আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর, যিনি ফর্মের তুঙ্গে রয়েছেন চলমান বিপিএলে। জায়গা হয়নি গেল বছর আফগানদের বিপক্ষে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতানো জাকির আলী অনিকেরও। 4 জানুয়ারি দুপুরে বিসিবি এই স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক লিটন কুমার দাস, সহ অধিনায়ক সাইফ হাসান। এছাড়া স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম। আগামী 7 ফেব্রুয়ারি পদ্মা উঠবে টি-20 বিশ্বকাপের এবারের আসরের, আর এদিনই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শুরুর দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন তাসকিনরা বিশ্বকাপ মিশন শুরু করবেন। 7 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল 3:30টায় কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। টাইগাররা তাদের পরের ম্যাচ খেলবে 9 ফেব্রুয়ারি। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসায় ইতালির বিপক্ষে এই ম্যাচও হবে কলকাতায়। শুরু হবে বাংলাদেশ সময় বেলা 11:30টায়। 14 ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচও হবে কলকাতায়। শুরু হবে বিকেল 3:30টায়। আর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে 17 ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। সন্ধ্যা 7:30টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের ভেন্যু মুম্বাই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ অবশ্য শ্রীলঙ্কাকে ভেন্যু হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে। যদিও আইসিসি এই আবেদনে সাড়া দেবে কিনা তার সময়ই বলে দেবে।